जय वृंदावन बिहारी की, जय राधा रानी की, जय तुलसी महारानी की, श्रीमद् भगवती दाता की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, जय गौर प्रेमानंदे हरि। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज शुभ सन्ध्या जरा उपस्थित হয়েছেন भाग्यवान भाग्यवती। এই সংসারে বিশেষ করে ভগবান লীলা বিলাস করছেন, যে ভাগ্যবান সেই বুঝতে পারবে আর বুঝে ভগবত পথ অনুসরণ করে চলতে পারবে। ভগবান বলছেন ভক্ত ছাড়া ভগবানের কথা কেউ বুঝতে পারবে না। ভগবান গীতায় বাণী দিয়েছেন ভক্ত মাম অভিজানাতি জবান চস্মিনি তত্ত্বত তত্ত্বমাং তত্ত্বতো জ্ঞাতা বিশদে তদন্তরম। ভক্তকে ছেড়ে কেউ বুঝতে পারবে না। তার জন্য ভগবান বিশেষ এই বাণী দিলেন, এই সংসারে আমাকে ভক্ত ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আর সবাই কি করবে? অবমাননা করবে। হ্যাঁ, মূঢ়রা কি করবে? অবমাননা করবে। সেও ভগবান বলেছে অবজানন্তি মামুড়া মনুসুতনম আশ্রিতম পরম ভাব মজানত মামা ভূত মহেশ্বরম। এই মূঢ়রা আমার কিছুতে বিশ্বাস করতে পারবে না। আমি যে মনুষ্য শরীর ধারণ করে এসেছি, হ্যাঁ, মনুষ্য শরীর আশ্রিতম, তারা কিছুতে বিশ্বাস করতে পারবে না। বলবে আমাদের শরীর যেরকম ভগবানের শরীর সেরকম, কিন্তু ভগবান যে সচ্চিদানন্দময় তারা এটা বিশ্বাস করতে পারবে না। তারা কি করবে? ভগবানকে পরিহাস করবে, আর পরিহাস করে নরক ভুগবে। আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগে দশম অধ্যায় 29 নম্বর শ্লোক আছে পাঠ হয়ে। সরি, আমরা এখন দশম অধ্যায় বিভূতি যোগে 30 নম্বর শ্লোক পাঠ করবো, আপনারা শুনুন। প্রহ্লাদ চাস্মে দেতানং কাল কলয়তামহম মৃগানং চ মুগেন্দ্রাণং বৈনতে সায়শ্চ পক্ষিণাম। প্রহ্লাদ চাস্মে দৈত্যানং কাল কালয়তামহম মৃগানং চ মৃগেন্দ্রম বনতে যশ্চ পক্ষিণাম। প্রহ্লাদ চাস্মে দৈত্যানং কাল কালয়তামহম মৃগানং চ মুগেন্দ্রম বৈনতে যশ্চ পক্ষিণাম। শব্দরূপে বলা প্রহ্লাদ মানে প্রহ্লাদ, চ মানে ও, অস্মি মানে হই, দৈত্য নাম দৈত্যদের মধ্যে, কাল মানে কাল, কলয়তাম মানে বশীকরণকারীর মধ্যে, বশীকারীদের মধ্যে, অহম মানে আমি, মৃগান মানে সমস্ত পশুদের মধ্যে, চ মানে এবং, মৃগেন্দ্র মানে সিংহ, অহম মানে আমি, বৈনত্য মানে গরুড়, চ মানে ও, পক্ষী নাম পক্ষীদের মধ্যে ভগবান হচ্ছেন গরুড়। গীতার গান বলা হচ্ছে দৈত্যদের প্রহ্লাদ আসে ভক্তির পিপাসে, বসীদের মধ্যে আমি কাল মহাবসী, মৃগেদের মধ্যে সিংহ আমি হয়ে থাকি, পক্ষীদের মধ্যে আমি গরুড় সে পাখি। এখন অনুবাদে বলা হচ্ছে দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। তাৎপর্য পড়ুন। তৃতীয় অদিতি দুই ভগ্নী, অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দিতির পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যেরা নাস্তিক। যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু
তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। নানা ধরনের বশীভূতকরণ নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সব কিছুকেই পরাস্ত করে এবং তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। সমস্ত পক্ষীকুলের মধ্যে শ্রী বিষ্ণুর বাহক গরুড় হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জায়গায় ভগবান। হ্যাঁ, এখানে পক্ষীদের মধ্যে গরুড়, পশুদের মধ্যে সিংহ, আর কি ভক্তদের মধ্যে প্রহ্লাদ, দৈত্যদের মধ্যে প্রহ্লাদ ভগবান। হ্যাঁ, আর কি বলা হলো? এই বলা হয়েছে যে হচ্ছে ভগবান তার বিভূতি যোগে সমস্ত মহান মহান গুলো সব বলেছে। হ্যাঁ, যেরকম আগে আমরা দেখেছি অসত্য সর্বখ্যানাং দেবর্ষি নারদ গন্ধর্বাণ চিত্ররথ, হ্যাঁ, সিদ্ধানাং কপিল মুনি। তারপর আমরা দেখলাম আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন ভগবান। হ্যাঁ, এখানেও সেরকম বললেন। সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যেগুলো আমরা সমাজে দেখছি, সংসারে দেখছি, সেগুলো হচ্ছে সব ভগবান। এই বুঝে আমাদের কি করতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের স্মরণ নিয়ে চলতে হবে। যদি আমরা সংসারে ভগবান শ্রীকৃষ্ণ চরণে স্মরণ না নিই, তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। কেন? মনুষ্য জন্ম আমরা পেয়েছি দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্ম যদি ভগবান সেবায় নিয়োজিত না করি, আমাদের জীবন কেউ ব্যর্থ হয়ে যাবে। তার জন্য এই দুর্লভ জন্মকে কি করে দুর্লভ হবে? যদি আমরা সৎসঙ্গে নিবাস করি, তো সৎসঙ্গে বাস করি, আর সৎসঙ্গ ছেড়ে দিয়ে অসৎসঙ্গে বাস করি। ধরা যাক আমরা একদিন সৎসঙ্গ করলাম আর 6 মাসটা ছাড়লাম, তাহলে কি হবে? একদিন ভালো করে স্নান করে নিলাম, আবার 6 মাস কি করলাম? স্নান করলাম না, তাহলে কি হবে? যেই নোংরাকে সেই নোংরা হয়ে গেলাম নাকি? একটা লোহাকে আমরা ঘর্ষণ মার্জন করলাম, সেই লোহাকে যদি আমরা ছুরি বলো, যেটাতে আমি ফল কাটি, সবজি কাটি, সব কিছু, তাকে একবার আজকে ব্যবহার করলাম, 6 মাস ফেলে রেখে দিলাম, তাহলে কি হবে? জাং লেগে যাবে। ঠিক মনুষ্য তদ্রূপ। একদিন সৎসঙ্গে এসে যদি আর সাধু সঙ্গ না করে, তাহলে সেও সে কি হবে? জাং লাগার মতো। আবার তা কি করবে? একদিন এসে ভালো করে মর্জি করলো, আবার 6 মাস ফেলে দিল, তাহলে কি হবে? এই হাতি স্নান বলা হয়। কি বলা হয়? হাতি কি করে? ভালো করে স্নান করে, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে, আবার এত পরিষ্কার হয়ে গেছে, আবার কি করে গিয়ে আবার কাদায় বালিতে আবার গড়াগড়ি খায়। আবার দেখবে এত কাদা হয়ে গেছে, যাই তাহলে আবার স্নান করি, আবার স্নান করে দেখবে পরিষ্কার হয়ে গেছে। একে বলে মন্ত্র করা আর পাপ আচরণ করা। তাহলে চলবে না। কেন? আমাদের জীবন কিসের জন্য হয়েছে? সাধু সঙ্গের জন্য। সাধু সঙ্গে আমাদের জীবন যাপন করতে হবে, নির্ধারিত করতে হবে। একটা রাস্তায় থাকতে হবে। 2 রাস্তায় থাকলে কি হবে? দুটো না, একটা নদীতে দুটো না আছে। আমরা তখন হচ্ছে বাঁচাও 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 বলছি, ওই দুটো না এসে গেল কাছে, আমরা কোন একটা নাতে উঠবো না দুটো নাতে উঠবো? যে দুটো নাতে পা দিই, এই নাতে একটা পা আর ওই নাতে একটা পা, তাহলে কি হবে? কি হবে? যখন দুটো না যখন এদিক ওদিক নৌকো এদিক ওদিক হয়ে যাবে, তখন কি হবে? মাঝখান থেকে বাঁচাও 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 বলে ধপাস করে পড়তে হবে নাকি? আমাদের হাল তাই হয়েছে। হ্যাঁ, সাধু সঙ্গে এসে জীবন যাপন করতে হবে। সাধু সঙ্গে এসে জীবনের শিক্ষা পাওয়া যায়। এই সাধু সঙ্গ হচ্ছে মুক্তির দ্বার। এই সাধু সঙ্গ ছেড়ে দিয়ে বেশিরভাগ সাধু সঙ্গ করতে হবে, আর কমটা জর্জরতে থাকতে হয়। থাকতে থেকে সাধু সঙ্গের মধ্যে থেকে জর্জর তৈরি করতে হবে। এখান থেকে শিক্ষা পেয়ে সেখান থেকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাহলে হবে। কিন্তু আমরা কি করছি? সাধু সঙ্গে জীবন যাপন করছি না। তাহলে আমরা আনন্দে থাকবো কি করে? শান্তি কোথা থেকে আসবে? মঙ্গল কি করে হবে? হ্যাঁ, তার জন্য আমাদের সবার জন্য প্রার্থনা করতে হবে, সবাই যাতে আনন্দে থাকে, সবার মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণ চরণে, বিহারলাল চরণে প্রার্থনা করতে হবে সার্বিক মঙ্গলের জন্য।
सर्वभवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय, वृंदावन बिहारी लाल की जय, मनोहर रानी की जय, तुलसी महारानी की, श्रीमद् भगवती दास की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की जय। गौर भवानंदे हरि हरि बोल। जोगायुधं निमेषण चक्रुष प्रवसायुधं सुन्नायुधं जगतं गोविंद विरणमे आशीष भद्रतां पिनष्ट भवादशमर्द करोतु वा जदा मत प्राणतस्तु सर्वना परम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।